দই শুধু একটি সুস্বাদু খাবার নয়, এটি ভেষজ গুণে ভরপুর একটি প্রাকৃতিক উপাদান। আজকের এই ভিডিওতে আমরা জানব দইয়ের অসাধারণ ভেষজ উপকারিতা, এর সঠিক ব্যবহার পদ্ধতি এবং সতর্কতাগুলো। দই কিভাবে হজম শক্তি বৃদ্ধি করে, ত্বক ও চুলের যত্নে কার্যকরী ভূমিকা রাখে এবং কিভাবে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। ১. হজমশক্তি উন্নত করতে। দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং হজমশক্তি বাড়ায়। প্রতিদিন খাবারের পর 1 বাটি টক দই খেলে হজমের সমস্যা দূর হয়। ২. ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে। দই ত্বকের শুষ্কতা দূর করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়। দই, মধু ও হলুদ মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন। এটি ত্বকের দাগ ও মলিনতা দূর করে। ৩. চুলের স্বাস্থ্য রক্ষায়। দই খুশকি কমায় এবং চুলের শুষ্কতা দূর করে। দই ও লেবুর রস মিশিয়ে স্কাল্পে লাগিয়ে 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। ৪. ইমিউন সিস্টেম শক্তিশালী করতে। দইয়ে থাকা ভিটামিন ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সকালের নাস্তায় দই ও কলা মিশিয়ে খান। এটি শক্তি ও পুষ্টি সরবরাহ করবে। ৫. পেটের গ্যাস্ট্রিক সমস্যায়। টক দই গ্যাস্ট্রিকের অম্লতা কমাতে সাহায্য করে। 1 গ্লাস জলে 2 চামচ টক দই মিশিয়ে পান করুন। ৬. সানবার্ন বা রোদে পোড়া দূর করতে। দই ত্বকের জ্বালা কমায় এবং ঠান্ডা প্রভাব ফেলে। দই সরাসরি পোড়া ত্বকে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। দইকে প্রতিদিনের খাদ্যাভ্যাস ও রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার করলে শরীর ও ত্বকে চমৎকার উপকারিতা পাওয়া যায়। দই ব্যবহার বা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি এটি ভেষজ চিকিৎসার অংশ হয়। ১. ঠান্ডা সমস্যায়। যাদের সর্দিকাশি বা ঠান্ডা লেগে থাকে, তারা রাতে দই খাওয়া এড়িয়ে চলুন। এটি ঠান্ডা সমস্যা বাড়াতে পারে। ২. অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। অতিরিক্ত দই খেলে গ্যাস্ট্রিক বা অম্লতা বাড়তে পারে। ৩. ফ্রিজের দই সরাসরি খাবেন না। খুব ঠান্ডা দই পেটের জন্য ক্ষতিকর হতে পারে। খাওয়ার আগে দই স্বাভাবিক তাপমাত্রায় আনুন। ৪. ডায়াবেটিস রোগীদের জন্য। মিষ্টি দই খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের টক দই খাওয়া উচিত। ৬. দুধের অ্যালার্জি থাকলে। যাদের দুধের প্রতি অ্যালার্জি রয়েছে, তারা দই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। প্রাকৃতিক ও ভেষজ পদ্ধতিতে দই উপকারী হলেও ভুলভাবে ব্যবহার করলে এটি শরীরের ক্ষতি করতে পারে। তাই সঠিক পদ্ধতি ও পরিমাণে দই গ্রহণ বা ব্যবহার করুন। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন। ধন্যবাদ।